শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চদশ খণ্ড প্রথম পরিচ্ছেদ। আজ শ্রীরামকৃষ্ণ কলকাতা নগরীতে আগমন করিয়াছেন। সপ্তমী পূজা, শুক্রবার 26শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর কলকাতায় এসেছেন পুজো দেখতে। ঠাকুরের অনেকগুলি কাজ, শারদীয় মহোৎসব, রাজধানী মধ্যে হিন্দুর প্রায় ঘরে ঘরে আজ মায়ের সপ্তমী পূজা আরম্ভ। সেই সময় কলকাতাই রাজধানী ছিল, সেই সময় বোধহয়, তাই না? 1884 খ্রিস্টাব্দ কলকাতায় রাজধানী ছিল। প্রায় ঘরে ঘরে সপ্তমী পূজা আরম্ভ। ঠাকুর অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবেন ও আনন্দময়ীর আনন্দ উৎসবে যোগদান করিবেন। আরেকটি স্বাদ, শ্রীযুক্ত শিবনাথকে দর্শন করিবেন। তিনটে কাজ ঠাকুর বেরিয়েছেন একবারে। বেলা আন্দাজ 2 প্রহর হইতে সাধারণ ব্রাহ্ম সমাজের ফুটপাতের উপর একটি ছাতি হাতে করিয়া মাস্টার পাদচারণ করিতেছেন। 1টা বাজিল, 2টা বাজিল, ঠাকুর আসিলেন না। মানে মাস্টার কত আগের থেকে দাঁড়িয়ে আছেন, ওখানে হাঁটাহাঁটি করছেন। তো বলছে 1টা বেজেছে, ঠাকুর আসেননি। তার মানে তিনি আরও 1টার আগে এসেছেন। 2টো বাজলো, ঠাকুর আসেননি। শ্রীযুক্ত মহলানবিশের ডিসপেন্সারির ধাপে মাঝে মাঝে বসিতেছেন। কোমর ব্যথা হয়ে গেছে, একটু বসছেন। দুর্গাপূজা উপলক্ষে ছেলেদের আনন্দ ও আবাল বৃদ্ধ সকলের ব্যস্ত ভাব দেখিতেছেন। সবাই হুলস্থুল করছে পুজোর সময়। বেলা 3টা বাজিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত। মানে তিনি প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো উনি ওয়েট করেছেন ঠাকুরের জন্য। গাড়ি হইতে অবতরণ করিয়াই সমাজ মন্দির দৃষ্টে ঠাকুর করজোড়ে প্রণাম করিলেন। সমাজ মানে ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজে যে মন্দির আছে সেখানে প্রণাম করেছেন। সঙ্গে হাজরা ও আরও 2-1টি ভক্ত। মাস্টার ঠাকুরের দর্শন লাভ করিয়া তাহা চরণ বন্দনা করিলেন। হাজরা ঠাকুরকে অনেক কিন্তু হাবিজাবি কথা বলতো, কিন্তু ঠাকুর তাও তাকে নিয়ে এসেছেন। এই জন্য যে মানে একদম করে দিয়েছেন বা তার সাথে কোনো সম্পর্কই রাখবো না এরকম না, কিন্তু সবাইকে তিনি দাম দেন, সবাইকে সম্মান দেন। হাজরাকেও নিয়ে এসেছেন। মাস্টার ঠাকুরের দর্শন লাভ করিয়া তাহার চরণ বন্দনা করিলেন। ঠাকুর বলিলেন, আমি শিবনাথের বাড়ি যাইব। ঠাকুরের আগমন বার্তা শুনিয়া দেখিতে দেখিতে কয়েকটি ব্রাহ্ম ভক্ত আসিয়া জুটিলেন। তো ভক্তরাও এসে গেছে কয়েকজন। তাহারা ঠাকুরকে সঙ্গে করিয়া ব্রাহ্মপাড়ার মধ্যে শিবনাথের বাড়ির দ্বার দেশে তাহাকে লইয়া গেলেন। তো শিবনাথ শাস্ত্রী যেখানে থাকেন তার বাড়ির সামনে নিয়ে গেছে। শিবনাথ বাড়িতে নাই, কি হইবে? দেখিতে দেখিতে শ্রীযুক্ত বিজয় গোস্বামী, শ্রীযুক্ত মহলানবিশ ইত্যাদি ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষেরা উপস্থিত হইলেন ও ঠাকুরকে অভ্যর্থনা করিয়া সমাজ মন্দির মধ্যে লইয়া গেলেন। তো আরও যারা ছিলেন, বিজয়কৃষ্ণ গোস্বামী তখন ব্রাহ্ম সমাজের তিনি একজন মাথা ছিলেন। তারপর মহলানবিশ উনি একজন ছিলেন। ওরা সব ঠাকুরকে মন্দিরেই নিয়ে গেছেন, ব্রাহ্ম সমাজের মন্দিরে। ঠাকুর একটু বসুন, ইতিমধ্যে শিবনাথ আসিয়া পড়িলেও পড়িতে পারেন। শিবনাথ শাস্ত্রী হয়তো আসবেন, তখন তো আর মোবাইল ফোন ছিল না, সঙ্গে সঙ্গে খবর দেবে। ঠাকুর আনন্দময় সহাস্য বদনে আসন গ্রহণ করিলেন। বেদির নিচে যে স্থানে সংকীর্তন হয় সেই স্থানে বসিবার আসন করিয়া দেওয়া হইল। বিজয়াদি অনেকগুলি ব্রাহ্ম ভক্ত সম্মুখে বসিলেন, আর বাকিরা সম্মুখে সামনে বসেছেন। ভগবান এলে যেরকম হয় আর কি। আর ঠাকুর খুব আনন্দে আছেন, কেননা দুর্গা পুজো শুরু হচ্ছে, একটা আনন্দের ভাব। শ্রীরামকৃষ্ণ বিজয়কে সহাস্যে
শুনলাম এখানে নাকি সাইনবোর্ড আছে, অন্য মতের লোক নাকি এখানে আসবার জো নাই, মানে ওরকম কিছু হয়তো দিয়েছে যে তুমি যদি অন্য মতের হও এখানে এসো না। ব্রাহ্ম সমাজ তো এই হিন্দু ধর্মের যে পৌত্তলিকতা, এই যে পুতুল পুজো, মূর্তি পুজো, এগুলো ব্রাহ্ম সমাজ এগুলো পছন্দ করতো না। হয়তো ওরকম লিখেছে যারা এইসব করবে বা অন্য অন্য মত যারা মানবে তাদের আসার দরকার নেই, এই ধরনের হয়তো কিছু সাইনবোর্ড আছে আর কি। ওটা ঠাকুরের কানে গেছে। তো ঠাকুর বিজয় যেমন কর্তৃপক্ষ, একজন ওখানের আধিকারিক বিজয়কে বলছেন যে শুনলাম এরকম, নরেন্দ্র বললে সমাজে গিয়ে কাজ নাই, শিবনাথের বাড়িতে যেও। যেহেতু ঠাকুর মায়ের পুজো টুজো করেন বা মাকে মানেন, যদি আবার ঠাকুরকে কেউ কিছু বলে, তো নরেন্দ্রনাথ দত্তের একটু টেনশন ছিল আর কি। বলছে তোমার আর ব্রাহ্ম সমাজে যাওয়ার দরকার নেই, তুমি শিবনাথ শাস্ত্রী তোমাকে একটু শ্রদ্ধা করেন, তার বাড়িতে যেও। আমি বলি সকলেই তাকে ডাকছে, এলো সমন্বয়। বলছে আমি বলি সকলেই তাকে ডাকছে, দেশাদেশির দরকার নাই। বলছে একে পছন্দ করি না, তাকে পছন্দ করি না, এসবের কি দরকার? সবাই তাকেই ডাকছে, এক একজন এক একভাবে ডাকছে, এক একজন এক একভাবে ডাকছে, সবাই তাকেই ডাকছে। সুতরাং কারোর এ খারাপ ও ভালো এই ব্যাপারটা দরকার নেই। কেউ বলছে সাকার, কেউ বলছে নিরাকার, কেউ বলছে ঈশ্বরের আকার আছে, কেউ বলছে ঈশ্বরের কোনো আকার নেই। দুরকম মতই আছে। আমি বলি যা সাকারে বিশ্বাস সে সাকারই চিন্তা করুক। এই জায়গাগুলো কঠিন, মানে যে নিরাকারে বিশ্বাস করে সে পারলে সাকারে যারা বিশ্বাস করে তাদের একদম সব, তার অনেক যুক্তি থাকে, যুক্তি টুক্তি দিয়ে কেটে টেটে দেয়, এবং তাদের অ্যাটিচিউডটাই থাকে এগুলো ভুল কাজ করছে, সব বাজে, সাকার বলে কিছু হয় না, সব নিরাকার। তাদের এই ধরনের একটা ভাব থাকে। যার নিরাকারে বিশ্বাস সে নিরাকারই চিন্তা করুক। এইগুলো হলো সমাধান। ঠাকুর কিন্তু সমাধান দিচ্ছেন, কেননা তিনি সবারই ঠাকুর। নিরাকারবাদীদেরও তিনি ঠাকুর, সাকারবাদীদেরও তিনি ঠাকুর। তবে এই বলা যে মতুয়ার বুদ্ধি ভালো নয়, বলছে আমি যেটা ভাববো সেটাই ঠিক আর অন্য সব ভুল, বলছে এই ধরনের মানসিকতা ঠিক নয়। এটাকেই বলছে মতুয়ার বুদ্ধি। অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের ভুল, আমার ধর্ম ঠিক আর ওদের ধর্ম ঠিক কি ভুল, সত্য কি মিথ্যে, এ আমি বুঝতে পারছি না, এ ভাব ভালো। বলছে আরেকজনের ধর্ম ভুল, এটা ঠিক না। এটা হতে পারে আমার ধর্ম ঠিক, আমি যেটা ভাবছি ঠিক, কিন্তু ওর ধর্মটা ঠিক না ভুল আমি জানি না, এটা তাও ভালো, এটা তাও ভালো। কিন্তু এটা যদি হয় যে আমি ঠিক ও ভুল, এইটা ঠিক নয়, এই ব্যাপারটা ঠিক নয়। সত্যকে মিথ্যে এ আমি বুঝতে পারছি না, এ ভাব ভালো। কেননা ঈশ্বরের সাক্ষাৎকার না করলে তার স্বরূপ বোঝা যায় না। বলছে যারা নিরাকারে বিশ্বাস করে, হয়তো দেখা যাবে সেও সেই অনুভব করেনি, ঈশ্বরের অনুভব করেনি। যে সাকারে বিশ্বাস করে সেও ঈশ্বরকে দর্শন করেনি। এই জন্য বলছে যে ঈশ্বরের সাক্ষাৎকার না করলে তার স্বরূপ বোঝা যায় না, তাকে অনুভব করতে হবে বা তাকে দর্শন করতে হবে, না হলে তার স্বরূপ বোঝা যাবে না। সাক্ষাৎকার করতে হবে। আধ্যাত্মিকতা মানে কিন্তু তাকে অনুভব, অনুভব ছাড়া তিনি নন, তাকে অনুভব করতে হবে। না হলে তার সম্পর্কে আমি হাবিজাবি কথা যদি বলি, এটা ঠিক হবে না। এই জন্য অনুভূতি ধর্মের প্রাণ, অনুভূতি ধর্মের প্রাণ। এই জন্য স্বামীজি বলছেন রিলিজিয়ন ইজ রিয়েলাইজেশন, অনুভব। কবির বলতো সাকার আমার মা, নিরাকার আমার বাপ। কবির দাস তিনি কিন্তু একাধারে জ্ঞানী এবং ভক্ত ছিলেন, কোনো কিছু উড়িয়ে দেননি। তারও ভীষণ যুক্তি ছিল, তার যে দোহাগুলো আছে ওগুলো পড়লে দেখবেন কি সুন্দর যুক্তি। তার মানে বিচার ছিল, বিচার যারা থাকে তাদের একটু জ্ঞানের দিকে ট্রেন্ড হয়, কিন্তু সেরকমভাবে তিনি ভক্তও ছিলেন, তাতে অসুবিধে নেই। আমি নিরাকার মানলে যে সাকার মানতে পারবো না তাও না,
আবার সাকার মানলে যে নিরাকার বুঝবো না তাও না, ঠাকুর তো সবই তার মধ্যে ছিল। কবির বলতো সাকার আমার মা, নিরাকার আমার বাপ। একজন সন্তান, তার তো বাবা যেরকম থাকে মাও থাকে। শুধু বাবা আছে মা নেই এটা তো হতে পারে না, তাহলে সন্তান হবে না। এটা বলছে যে সাকার আমার মা, নিরাকার আমার বাপ। কবির বলতো কাকো বন্ধ কাকো নিন্দ কাকো বন্ধ দোনো পাল্লা ভারী। বলছে কাকে নিন্দা করব, কাকে বন্দনা করব, দুই দিকে পাল্লা ভারী। মানে সাকারের দিকে যখন দেখি সেটাও মনে হয় ঠিক, আবার নিরাকারের দিকে যখন দেখি তখনও মনে হয় ঠিক। বলছে দুজনের পাল্লাই ভারী, কাকে বন্দনা করব আর কাকে নিন্দা করব, দুটোই ঠিক আছে। কিন্তু আমরা যখন একটা মানি, আমরা আমাদের যত না আমি নিজের মতটাকে মানি, তার থেকে আমি বেশি সময় খরচ করি অন্যের মতটা খারাপ এটা বোঝার জন্য এবং বোঝানোর জন্য। এইটা ভুল। আমার মত ঠিক আছে, আমি মানছি, খুব ভালো, আমার মত নিয়ে আমি থাকি, কোনো অসুবিধা নেই, কিন্তু আরেকজনকে আমি খারাপ বলতে পারি না যে ও সব ভুলভাল করছে, এইটা করতে পারি না। এইটা যদি করি তখন আমার ভুল হবে। কি সুন্দর কথা, কাকো নিন্দ কাকো বন্ধ দোনো পাল্লা ভারী। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শাক্ত, শৈব, বৈষ্ণব, ঋষিদের কালের ব্রহ্মজ্ঞানী ও ইদানিং ব্রহ্মজ্ঞানী তোমরা সকলেই এক বস্তুকে চাইছ। বলছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ টৌদ্ধ যত ধর্ম আছে, বা আমাদের হিন্দুদের মধ্যেও শাক্ত, শৈব অনেক কিছু আছে, বৈষ্ণব, সবাই এক সত্যকেই চায়। বা আগেকার দিনে যারা ব্রহ্মজ্ঞানী, বা এখন যারা ব্রহ্মজ্ঞানী বলতে যারা ব্রাহ্ম, তাদের বলছেন ব্রহ্মজ্ঞানী। বলছে তোমরা সব এক বস্তুকেই চাইছো, তবে যার যা পেটে সয় মা সেইরূপ ব্যবস্থা করেছেন। সুন্দর কথা, যার যা পেটে সয় মা সেরূপ ব্যবস্থা করেছেন। সেরূপ ব্যবস্থা করেছেন মানে প্রত্যেকটা ভাবই পৃথিবীতে আছে, যার পেটে যা সয়, যার মনে যা সয়। আমি যদি পৃথিবীতে এসে দেখলাম যে আমার এই সাকার ভাবটা ভাল লাগে, কিন্তু যদি দেখি সর্বভূতে সেই নিরাকার ভাবটা আছে, আমি কোথায় যাব? সেজন্য ঈশ্বর সাকারও রেখেছেন, নিরাকারও রেখেছেন, বিভিন্ন ধর্ম রেখেছেন, একেই যার যেরকম টেস্ট। মূল কথা হলো পেটটা ভরাতে হবে, আমার পেট ভরাতে হবে। যেটা খেয়ে পেট ভরলো, মোটামুটি সুস্থ থাকলাম, ব্যাস সেটা খেলেই হলো। কি খাচ্ছি জানা দরকার নেই অতটা। পেট ভরে আছে, পেট ভরছে কিনা, বেঁচে আছে কিনা, সুস্থ থাকছি কিনা বড় কথা, এটাই বড়। এ বলছেন মা সবার জন্য ব্যবস্থা করেছেন। মা যদি বাড়িতে মাছ আনেন আর 5টি ছেলে থাকে, সকলকেই পোলাও কালিয়া করে দেন না, সবাইকেই একই জিনিস দেন না। সকলের পেট সমান নয়, কারোর জন্য মাছের ঝোলের ব্যবস্থা করেন, কিন্তু মা সকলকেই সমান ভালোবাসেন। যাকে পোলাও কালিয়া করে দিচ্ছে তাকে বেশি ভালোবাসে, যাকে একদম পাতলা ঝোল দিচ্ছে তাকে কম ভালোবাসে তা নয়। প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করেছেন, কিন্তু সবাইকেই তিনি সমান ভালোবাসেন, সমান প্রেম। ভগবান যখন আমাদের ভক্তদের সাথে কথা বলতেন, সবাইকেই সমান ভালোবাসতেন, কিন্তু কারোর সাথে হয়তো বেশি গল্প করছেন, কারোর দিকে হয়তো অতটা তাকাচ্ছেনও না, কিন্তু তার মানে এই না যে তিনি তাকে ভালোবাসেন না বলে তাকাচ্ছেন না। ভালোবাসাটা সেম, কিন্তু কারোর সাথে একটু বেশি গল্প করছেন, কারোর সাথে একটু কম গল্প করছে, তাই না? সূর্য যখন ওঠে, সূর্যের আলো কোথাও একটু মানে দেখা যাচ্ছে ওই জায়গাটা একটু ফুটো আছে, ওই দিক দিয়ে সূর্যের আলোটা ঢুকে যাচ্ছে, আরেকটা জায়গায় একটু অন্ধকার, কিন্তু সূর্য সবাইকেই আলো দিচ্ছে। এরকম না যে কাউকে আলো দিচ্ছে না, কোথাও কম দিচ্ছে, কোথাও বেশি দিচ্ছে, একইভাবে আসছে। যে জায়গাটা যে সামনে গিয়ে দাঁড়াচ্ছে তার মুখে পুরো সূর্যের আলো পড়ছে। ভগবানের ভালোবাসা একই রকম, ঈশ্বরের ভালোবাসা একই রকম, সবাইকে সমানভাবে ভালোবাসে। কেননা তিনি ভেদ দেখেন না। যিনি এক হয়ে আছেন
যিনি এক হয়ে আছেন, যার কাছে এক ছাড়া দ্বিতীয় কিছু নেই, তিনি ভেদ দেখবেন কিভাবে? ভেদ আমরা দেখি। আমরা মনে হয় যে ভগবান আমার সাথে, আমাকে অতটা পছন্দ করে না, ওকে খুব ভালোবাসে, ওর সাথে খুব গল্প করছে। আমরা ভাবতে পারি যেহেতু আমি ভেদ দেখছি, যেহেতু আমার মধ্যে ভেদ দৃষ্টি আছে, কিন্তু তার মধ্যে নেই, তিনি অভেদ হয়ে গেছেন, সুতরাং তার ভালোবাসা কম আর বেশি হতে পারে না, সমান। আমার ভাব কি জানো? এবার মায়ের কথা বললেন, মানে ঈশ্বরের কথা বললেন, এবার ঠাকুর নিজের কথাটা আনছেন, বলছে তার ভাব কি? আমার ভাব কি জানো? আমি মাছ সব রকম খেতে ভালোবাসি। বলছে আমি সব রকম খেতে ভালোবাসি, মানে আমার শাকারও ভাল লাগে, নিরাকারও ভাল লাগে। আমরা জানি ঠাকুর নানা সমস্ত ইয়েতেই সাধনা করেছেন, সমস্ত মতে সাধনা করেছেন এবং সিদ্ধ হয়েছে। বলছে আমার সবই ভাল লাগে। আমার মেয়েলি স্বভাব, সকলের হাস্য। আমি মাছ ভাজা, হলুদ দিয়ে মাছ, টকের মাছ, বাটি চচ্চড়ি, এসব তাতেই আছি। মানে ঠাকুরের মাছ প্রিয়, সুতরাং যেভাবে মাছটা দেওয়া হোক সবই তার প্রিয়। এটা ঠাকুরের ভাব যে না আমার শুধু এইরকমই ভাল লাগবে, অন্যরকম ভাল লাগবে না, তা নয়। বলছে সব কিছুতে আমি আছি, মাছ হলেই হলো, যেভাবেই তুমি দাও জিনিসটা যেন মাছ হয়। সুতরাং ঈশ্বরকে যে আমরা ডাকবো, ঈশ্বরকে নিয়ে যে থাকবো, যদি ঈশ্বরের ব্যাপার হয় যেরকমই হোক সব ঠিক আছে। যদি ওখানে ঈশ্বর তত্ত্ব থাকে, আধ্যাত্মিকতা থাকে, তাহলেই যেন আমার ভালো লাগে, এটাই আসল। সবটাতেই আছি। আবার মুড়ি ঘন্টতেও আছি, কালিয়া পোলোয়াতেও আছি, সকলের হাস্য। কত রকম মাছ বানানো যায় না, নানাভাবে। যেখানেই তাকে পাবো সেখানেই আমার জায়গা। কি জানো? দেশ কাল পাত্র ভেদে ঈশ্বর নানা ধর্ম করেছেন, কিন্তু সব মতই পথ, মত কিছু ঈশ্বর নয়। বলছে দেশ কাল পাত্র ভেদে, এক এক দেশের কালচার আলাদা, মানে সেখানের মানুষের বিশ্বাস আলাদা, সব আলাদা। তো এক একটা সময় এক একটা জিনিস বেশিরভাগ একরকমভাবে হয়, আবার কিছুদিন পর 50 বছর পরে ওইখানেরই ভাব হয়তো পাল্টে গেল। তো দেশ কাল পাত্র ভেদে আবার আমার মধ্যে এই ভাব, পাশের বাড়ির লোকের মধ্যে আরেক ভাব, এরকমও ব্যাপার আছে। তো ঈশ্বর যে নানা মতবাদ করেছেন দেশ কাল পাত্র ভেদে, সবার জন্যই আছে। বাজারে সবার জন্যই খাবার রাখা থাকে, যার যেটা পছন্দ নিয়ে নাও। ওখানে মাংস পাওয়া যায়, আমি ঢুকবোই না, এরকম যদি ভাবি তাহলে আমি বাজারেই ঢুকতে পারবো না, তাহলে আমি তো বাজারেই যেতে পারবো না। ওখানে মাংস আছে, সবজিও আছে, তুমি নিরামিষ খাও তো সবজি নাও। মাংসের জায়গা আলাদা আছে, মাছের জায়গা আলাদা আছে। না মাছ গন্ধ লাগে, কেউ না, সবজি খাও, ওখানে যাও। না ওই বাজারে মাছ বিক্রি হচ্ছে, আমি ঢুকবোই না। বলছে না, তাহলে বোকামি করলো, তাহলে বোকামি করলো। তুমি তোমারটা নিয়ে নাও, ব্যাস হয়ে গেল। আর কি আছে না আছে দেখার দরকার নেই, তোমারটা কি আছে? বলছে হ্যাঁ আছে, তাহলে নাও। কিন্তু সব মতই পথ, মত কিছু ঈশ্বর। বলছে সব মত, এত মতবাদ, বলছে সব মতই কিন্তু এক একটা রাস্তা, একটা পথ। রাস্তা কি করে আমাকে একটা জায়গায় নিয়ে যায়, রাস্তাটা গন্তব্যস্থল নয়। রাস্তায় কেউ বসে থাকে না, রাত্রিবেলা রাস্তায় বসে থাকলে পুলিশ এসে উঠিয়ে দেয়, মারে, এই এখানে কি করছিস, কোথায় থাকিস? সেটা জেলে নিয়ে গেল। শ্রী ঘর, বলছে তোর ঘর নেই, ঠিক আছে শ্রী ঘরে নিয়ে যাচ্ছি চল। রাস্তায় থাকার জন্য তো, রাস্তাটা যাওয়ার জন্য কোনো একটা জায়গায়, সেটা আমাকে কোথাও নিয়ে যাবে, লিড করবে, গন্তব্য আলাদা। বলছে এই যে মতবাদ, সাকার হোক, নিরাকার হোক, বৈষ্ণব হোক, শাক্ত হোক, যেটাই হোক, এগুলো এক একটা পথ, এক একটা রাস্তা। কোথায়? তাতে পৌঁছানোর, ঈশ্বরে পৌঁছানোর রাস্তা। তবে আন্তরিক ভক্তি করে একটা মত আশ্রয় করলে তার কাছে পৌঁছানো যায়, আন্তরিক ভক্তি করে, এটাই হলো মূল কথা।
মানে পথগুলো কিন্তু সেখানে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার যদি আন্তরিকতা থাকে, আমার যদি ঠিক ঠিক আন্তরিকতা থাকে, তাহলে কিন্তু আমি সেখানে পৌঁছে যাব। একটা মত আশ্রয় করলে, একটা মত মানে ওটা একটা রাস্তা, ওটা আমাকে সেখানেই নিয়ে যাবে, কিন্তু আমি যে চলবো মূল জিনিস কি? আমার আন্তরিকতা। আন্তরিকতা মানে কি? আন্তরিকতা মানে অন্তর থেকে আমি সেখানে যেতে চাইছি কিনা, নাকি রাস্তায় ঘুরতে বেরিয়েছি। রাস্তায় ঘুরতেও তো মানুষ বেরোয়, হাওয়া খেতে, ইয়ে খেতে, মানে ওরা কোথাও যায় না। ঘুরে তো একটু বেরোলাম, হাঁটছি, লোকের সাথে দেখা হবে, তার সাথে গল্প করব। হাজরা ঠাকুরের সাথে ঘুরতে বেরিয়েছে, ও খুব একটা ব্রহ্মজ্ঞান যায় না। এই জন্য বলছে চাওয়া না চাওয়া দুরকম। আন্তরিক মানে আমি চাই এটা, যে আন্তরিক তার ভেতর কাঁদবে, আমার কেন ঈশ্বর লাভ হচ্ছে না, আমার কেন ঈশ্বর লাভ হলো না, ভেতরে কাঁদতে থাকবে, ছটফট ছটফট করবে, কিন্তু তাদের ছটফটানি হয় না, তারা এমনি ভালোই থাকে। ঘুরতে যাওয়া, ঘুরতে বেরিয়েছি, আশ্রমে একটু ঘুরতে যাই, একটু উনি বলবেন একটু শুনতে যাই, মানে এটা হলো আন্তরিক নয়। আর যে আন্তরিক সে ছটফট করবে, আজ আমারও হলো না, আমার এখনো হলো না। এই যে কামারপুকুর গেছিলাম, একটা মহিলা আছে, মানে পাগল করে মারে মোটামুটি, আমার এখনো হচ্ছে না, মানে একের পর এক প্রশ্ন করছে, জানতে চাইছে, এরকম আর কি। মানে আন্তরিকতা আছে, ভীষণভাবে জানতে চায়। তো কেউ যদি ঠিক ঠিক জানতে চায়, সে কিন্তু পৌঁছে যাবে। যদি না পৌঁছায়, তাহলে বুঝতে হবে আন্তরিকতা নেই। আন্তরিকতাটা মুখে শো করছে, অন্তরে নেই। স্বামীজি আমি তো জানতে চাই। তাই? আচ্ছা, খুব ভালো। ও কি বললো ও জানে, আমিও কি বুঝলাম আমি জানি, এরকম হয়। তো এই জন্য বলছেন ঠাকুর, কথাগুলো প্রতিটা শব্দ ভীষণ ইম্পর্টেন্ট, কেননা তিনি সত্যে প্রতিষ্ঠিত পুরুষ, তার মুখ দিয়ে একটা মিথ্যা শব্দও বেরোবে না, যা বেরোবে জেনুইন। এই কথাগুলোকে যদি ধরতে পারি, বা ভগবান যে বলতেন কথাগুলো যদি ধরতে পারি, দেখে মনে হচ্ছে তিনি হালকা ছলে মজা করে বলছেন, কিন্তু মজা করার ব্যাপার না, ভীষণ সিরিয়াস ব্যাপার। কথামৃত ভীষণ সিরিয়াস বই, কিন্তু ঠাকুর কত মজা করেছেন, ফচকেমি করেছেন, আমরাও হাসছি হয়তো, কিন্তু ভীষণ সিরিয়াস। এর থেকে স্বামীজির যে কঠিন কঠিন বইগুলো পড়ি, অনেক সময় পাঠ করি, মানে বুঝতেই অনেক টাইম লাগে, বোঝাতেও টাইম লাগে, বুঝতেও টাইম লাগে, সেইটা আরও সহজ। স্বামীজি বলছেন যে আগে আমার বই পড়বি, তারপর কথামৃত পড়বি। তোরা কি ভেবেছি কথামৃত আরও কঠিন? ভীষণ কঠিন। কিন্তু ঠাকুর কত সহজ করে বলছেন। অবতার পুরুষ, অবতার পুরুষ বলে অত সহজ, একদম গল গল করে তার কথাগুলো বেরোচ্ছে, মনে হচ্ছে কি সহজ, সব তো বোঝা যায়, কিছুই বোঝা যায় না, ভীষণ কঠিন। এই প্রতিটা শব্দ ভীষণ মূল্যবান। এই জন্য বলছেন যে আন্তরিক ভক্তি করে একটা মত আশ্রয় করলে তার কাছে পৌঁছানো যায়। আন্তরিক ভক্তি করে, অন্তর থেকে চাইলে তার কাছে পৌঁছানো যায়। যে কোনো পথ আশ্রয় করলে, কোনো পথে এগোলে আমি তাকে পাবো। যদি কোনো মত আশ্রয় করে তাতে ভুল থাকে, বলছে যদি আমার মত আশ্রয় করলাম, আমার ওই পথে হয়তো কোনো একটা কিছু ভুল আছে, আন্তরিক হলে তিনি সে ভুল শুধরিয়ে দেন। আন্তরিক যদি হয়, তিনি ঠিক করে দেবেন। মানে আমি তো তার ওখানে পৌঁছাইনি, কিন্তু আন্তরিকতা আছে আমার, আমি সত্যি তাকে চাই, তিনি দেখবেন, তিনি যেখানেই থাকুন তিনি দেখবেন যে ও আমাকে সত্যি চায়, আন্তরিকতা আছে, তিনি ওখানে আমাকে ভুলটা শুধরে দেবেন, ঠিক করে দেবেন, যে না এইভাবে না এইভাবে তুমি এগো, তিনি শুধরে দেবেন। এটা না যে তার কাছে না পৌঁছালে তিনি নিজের জায়গায় গ্যাট হয়ে বসে থাকবেন, আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে, গিয়ে ওখানে পৌঁছাতে হবে, তিনি শুধু দেখবেন আন্তরিকতা আছে কি না, তাহলে ঠিক রাস্তাটা ঠিক করে দেবেন, যে না এইভাবে না তুমি এইভাবে চলো, এটা তিনি বুঝে নেবেন। সুতরাং শুধু আন্তরিকতা দিয়ে এগিয়ে না, যদি শুধু আন্তরিকতা থাকে, এগোতে পারছি না হয়তো, তিনি রাস্তা দেখিয়ে দেবেন ঠিক মতো, না এইভাবে আসো। সুতরাং মূল কথা হলো আন্তরিকতা, আর কিছু না। আমি তোমাকে চাই কি চাই না,
অন্তর থেকে চাই না বাইরে থেকে চাই, বাইরে দেখানোর জন্য চাই? অন্তর থেকে যদি চাই হবেই। যদি কেউ আন্তরিক জগন্নাথ দর্শনে বেরোয় আর ভুলে দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে যায়, তাহলে অবশ্য কেউ পথে বলে দেয়, ওহে ওদিকে যেও না, দক্ষিণ দিকে যাও, সে ব্যক্তি কখনো না কখনো জগন্নাথ দর্শন করবে। ভুল পড়ে অন্য পথে চলে গেল, সেইখানে কেউ একজন বলে দেবে, রাস্তায় কেউ একজন বলে দেবে। কে বলবে? এটা তিনিই বলবেন, কারো মুখ দিয়ে বলাবেন। তিনিই বলবেন যে ওইদিকে যাও, এইদিকে জগন্নাথ দেব নেই, ওইদিকে পাবে, একদম বলে দেবেন। কিন্তু যদি সে আন্তরিক হয়, সেই জন্য স্বামীজির একটা কথা, সৎচিন্তাই তোমার রক্ষাকারী। ভগবান এই কথাটা বলতেন, সৎচিন্তাই তোমার রক্ষাকারী। যদি তুমি সৎ হও, যদি সৎকে চাও, সত্যকে চাও, তাহলে এইটাই তোমাকে রক্ষা করবে। মানে ভুল করতে গেলেও কেউ একটা আটকে দেবে। আমি একটা ভুল করতে যাচ্ছি, এমনি আমি সৎ, আমি সত্যকেই চাই, ঈশ্বরকেই চাই, আমি ভুল করতে যাচ্ছি, হঠাৎ দেখবো ওই সময় কেউ একটা এসে আমাকে আটকে দিল। এমন কিছু একটা ঘটনা ঘটলো, আমি একটা ভুলটা করতে পারলাম না, ফট করে আটকে গেল। এইগুলো হয়ে যায়। যদি আমি ঈশ্বরকে চাই, জেনুইন চাই, যদি সত্যকে চাই, তখন হবে। এই জন্য স্বামীজির কথা, সৎচিন্তাই তোমার রক্ষাকারী। সুতরাং আমি কি চিন্তা করছি, চিন্তার দিকে খেয়াল রাখতে হবে, এটাই ধর্ম। আমার ভেতরে কি চিন্তা উঠছে, এটাই ধর্ম, ওই জায়গাটা খেয়াল করতে হবে। এদিক ওদিক থাকলে মুশকিল, ম্যানিপুলেশন থাকলে মুশকিল। আমি এইটা বলবো, এইটা করব, এইসব বুদ্ধি ওখানে খাটে না। কেন? ঈশ্বর না ওই জায়গাটায় বসে আছেন, যেখান থেকে আমার চিন্তা উঠছে, ওই জায়গায় ঈশ্বর বসে থাকেন। ওখান থেকে তিনি দেখেন, ওরে বাবা এ মুখে এটা বলছে আর ওইদিকে এইটা করছে, উনি ওখান থেকে সব দেখেন। ওখান থেকে সমস্যা হয়ে যায়। আর তাকে তো ঠকানো যায় না, তাকে কিন্তু ঠকানো যায় না, বড় ডেঞ্জারাস ব্যাপার। আমি সারা দুনিয়াকে ঠকিয়ে দিতে পারবো, তাকে ঠকাতে পারবো না। তিনি ভেতর থেকে টেনে দেন। আমি যদি 2 নম্বরই হই, সারা দুনিয়াকে হয়তো ঠকিয়ে দিলাম, কেউ ধরতে পারছে না, কিন্তু তিনি ঠিক বুঝবেন, তিনি ঠিক বুঝবেন। এবং এক সময় দেখবো আমার জল শুকিয়ে যাচ্ছে। আমি যে আধ্যাত্মিকতা জমিয়েছিলাম ভগবানের সঙ্গটঙ্গ করে, এবার যেই মিথ্যা শুরু করলাম, এক সময় দেখবো ওখানে জলটা না শুকিয়ে যাচ্ছে, যতটা জল ছিল ওই জায়গাটা শুকিয়ে যাচ্ছে। তিনি শুকিয়ে দেবেন ওই জায়গাটা। এক সময় আর আমি পাবো না, ভেতর থেকে ওই ব্যাপারটা পাবো না, যেটা এক সময় ছিল। সেই জন্য বলছে যে ম্যানিপুলেটিভ মন যদি থাকে, যে এইটা বলবো ওটা করব, তাহলে খুব সমস্যা। তবে অন্যের মত ভুল হয়েছে এ কথা আমাদের দরকার নাই। বলছে নিজেরটা দেখো, অন্য কেউ ভুল করছে বা কিছু, এইসব আমার বেশি বিচার করে দরকার নেই, এগুলো করার দরকার নেই। যার জগৎ তিনি ভাবছেন, কত সিম্পল না? এইভাবে যদি ভাবা যায়, আমাদের জীবনযাত্রাটা খুব সাধারণ সুন্দর হয়ে যায়। কিন্তু যার জগৎ তিনি ভাবছেন, এটা কাদের জন্য বলছেন? যারা ঠিক ঠিক আধ্যাত্মিক পুরুষ মহিলা, তাদের জন্য। যার জগৎ তিনি, থাকি না সব কিছু আমি গিয়ে ঠিক করব, বলছে এই ধরনের মনটা রেখো না। যার জগৎ তিনি ভাবছেন। আমাদের কর্তব্য কিসে জোশ করে জগন্নাথ দর্শন হয়, বলছে এটা আমাদের কাজ। যে কিভাবে ঈশ্বর লাভ হয়, কিভাবে হয়, এটাই আমাদের কাজ। অন্য কিছুতে গিয়ে লাভ নেই। তা তোমাদের মতটি বেশ তো। এবার এসব বলে তারপর ব্রাহ্ম সমাজে ওদের বলছে তোমাদের মতটিও বেশ, তাকে নিরাকার বলছো, এ তো বেশ। বলছে ভালোই, তোমরা তাকে নিরাকার হিসেবে পুজো করো বা ঈশ্বরকে নিরাকার হিসেবে মানো, ভালো তো, সুন্দর। ঠাকুর বলছেন মিছরির ছুরি রুটি সিধে করে খাও আর করে খাও, মিষ্টি লাগবে। মিছরির ছুরি সিধে করে খাও, মিছরির রুটি সিধে করে খাও বা আর করে খাও, মিষ্টি লাগবে। হচ্ছে যেভাবেই খাও, খাওয়াটা বড় কথা। জিনিসটা মিছরি কিনা এটা দেখতে হবে, আর দ্বিতীয় দেখতে হবে আমি খেতে চাই কিনা এবং খাচ্ছি কিনা, তাহলে মিষ্টি লাগবে। ওটা মিছরির, কিন্তু আমি খেলাম না, আমার খাওয়ার অতটা ইচ্ছে নেই, তাহলে আমি টেস্ট পাবো না, মিষ্টত্ব পাবো না। আবার ওটা মিছরির না, আমি খাচ্ছি, তাহলেও মিষ্টত্ব পাবো না, কারণ জিনিসটাই মিষ্ট, মানে
জিনিসটাই ইয়ে না, মিছরি না। সুতরাং আমার দেখতে হবে আমি ঈশ্বরকে চাই কি না, এমন একটা জায়গায় গেলাম সেখানে ঈশ্বর তত্ত্ব আছে কি না, সেখানে ঈশ্বরীয় কথা, আসল ঈশ্বরীয় কথা হয় কি না, সেটা দেখতে হবে। আর দ্বিতীয় দেখতে হবে আমি কি সত্যি সত্যি চাই কি না। নাকি ওই যে গতকাল ওই উৎসবে গেছিলাম, যারা বসেছিল, হ্যাঁ, প্রায় 80% লোক হঠাৎ মুখ ঘুরিয়ে ওইদিকে খাবার দিকে বসে গেল। তার মানে তার আগে কিন্তু শুনছিল এরমভাবে চুপ, বেশ ভালো লাগছিল, অনেক মানুষ শুনছে। হঠাৎ দেখি 12টার সাথে সাথে সব ঘুরে গিয়ে এরমভাবে বসে পড়লো। উনি এইদিকে বলছেন, এরমভাবে বসে আছে কেন? একটু দেরি হলেই ও খাবার পাবে না, তো পরের ব্যাচে চলে আসতে হবে। অ্যানাউন্স করছে আপনারা এটা করবেন না। আমাদের অনুষ্ঠানে গন্ডগোল হচ্ছে, মহারাজ বসে আছেন, তিনি বলছেন তার কথা, মানে তার অমূল্য বাণী, এসব অ্যানাউন্স হচ্ছে, কেউ পাত্তা, কে কার পাত্তা দেবে? সুতরাং মানে ওর জন্য হবে না, কেননা সে মিছরি খেতে চাইছেই না, সে মিছরি চাইছেই না, সে অন্য কিছু খেলেই হবে, একটু মুড়ি খেলেই তার হয়ে যাবে। সুতরাং সেই মিষ্টিটা পাবে না, তো সেই মুড়ি খেয়ে শুকনো মুড়ি চেবাতে চেবাতে ঘরে যাবে। সুতরাং দুটো জিনিস, আমি সত্যি তাকে চাই কিনা এবং যেখানে যাই সেখানে কি তাকে পাওয়া যায়, এই দুটো জিনিস, এই দুটো দেখতে হবে। এই জন্য বলছেন যে মিছরি রুটি সিধে করে খাও আর করে খাও, মিষ্টি লাগবে। তবে মতুয়ার বুদ্ধি ভালো নয়। তুমি বহুরূপীর গল্প শুনেছ। একজন গাছের উপর বহুরূপী দেখেছিল, বন্ধুদের এসে বললে আমি একটি লাল গিরগিটি দেখে এলো। গাছের ওপর কিছু দেখেছে, এসে বলছে লাল গিরগিটি দেখে এলো। তার বিশ্বাস একেবারে পাকা লাল। আরেকজন গাছ থেকে এসে বললে যে একটি সবুজ গিরগিটি দেখে এলো। তার বিশ্বাস একেবারে পাকা সবুজ। একজন বলছে লাল, একজন বলছে সবুজ। কিন্তু যে গাছতলায় বাস করত, বলছে যে গাছতলায় বাস করত, সে এসে বলে তোমরা যা বলেছ সব ঠিক, কিন্তু তবে জানোয়ারটি কখনো লাল কখনো সবুজ কখনো হলদে, কখনো লাল কখনো সবুজ কখনো হলদে। তারপর কি বলছেন? কখনো কোনো রং থাকে না, কখনো এই ভাব কখনো ওই ভাব, কখনো ভাবাতীত, কখনো এই ভাব কখনো ওই ভাব, এই মতবাদ ওই মতবাদ, কখনো সমস্ত কিছুর ঊর্ধ্বে, বলছে কখনো কোনো রং থাকে না। বেদে তাকে সগুণ নির্গুণ দুই বলা হয়েছে, বেদে বলা হয়েছে, শুধু নির্গুণ বলেনি, সগুণও বলেছে। তোমরা নিরাকার বলছো, একঘেয়ে, তা হোক। বলছে নিরাকার একটু একঘেয়ে কেন? একই রকম তো। সাকার হলে নানা রকম, এই যে ভগবানের মূর্তি এসছে, নানাভাবে কেউ সাজিয়ে দিচ্ছে, কেউ পুজো করছে, অনেক কিছু করা যায়। উৎসব করা হলো, আজকে ভগবানের শিবরাত্রি, আপনারা আসবেন, সবাই তাকে শিব রূপে দেখছে। কোনোদিন জন্মাষ্টমী, সবাই তাকে কৃষ্ণ রূপে দেখছে। কিন্তু নিরাকার হলে সেই এক ব্রহ্ম। এটা ঠাকুর বলছে একটু একঘেয়ে, তা হোক। একটা ঠিক জানলে অন্যটাও জানা যায়। বলছে একটা যদি আমি ঠিক ঠিক জানি, তখন অন্যটাও জানা যায়, অন্যটাও পরিষ্কার হয়ে যায়। তিনিই জানিয়ে দেন। তোমাদের এখানে যে আসে, তোমাদের এখানে যে আসে সে একেও জানে ওকেও জানে। দুই একজন ব্রাহ্ম ভক্তের প্রতি অঙ্গুলি নির্দেশ, সে একেও জানে ওকেও জানে। তো ঠাকুরও যে গেছেন, ঠাকুর যে কথা বলেছেন, ঠাকুর সেই গাছের নিচে বসে থাকার ব্যক্তির মতো। তোমরা যে বলছো গিরগিটিটা লাল, সেটাও ঠিক। কখনো যে বলছে হলুদ, সেটাও ঠিক। আবার কখনো কোনো রং থাকে না, নিরাকার, সেটাও ঠিক। সবই সত্যি। সুতরাং মূল কথা কি? মূল কথা হলো আমি তাকে জানতে চাই কিনা, আন্তরিকতা আছে কিনা। দ্বিতীয় হলো যে আমি যেখানে যাই সেখানে এই তত্ত্ব পাওয়া যায় কিনা, ওখানে বাজারে এইটা কিনতে পাওয়া যায় কিনা, ওটা আছে কিনা। আর তৃতীয় হলো আমি আমার ভাবে চলতে থাকি, কিন্তু কোনো ভাবকে ডিস্টার্ব করা বা কোনো ভাবকে নিন্দা করার উচিত একদম নয়। তাহলে আমার সময় নষ্ট হবে, আমার চলার গতি বিঘ্নিত হবে। রাস্তা আছে, হাঁটতে থাকি, ছুটতে থাকি, দৌড়াতে থাকি, কোনো ব্যাপার না, অনন্ত রাস্তা, আমি ছুটতে থাকি, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমি
ভাবি যে ও ঠিক করছে না, ওর দিকে তাকাচ্ছি, তার দিকে তাকাচ্ছি, তাহলে আর গন্তব্যের দিকে দেখা হবে না, গন্তব্যতে পৌঁছানো যাবে না। এটাই হলো মূল কথা। ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য।